ঘরেই বানিয়ে ফেললাম মার্কেটে তৈরি রেডিমেড প্যান্ট পাজামার মতো প্যান্ট পাজামা। আমি চেষ্টা করেছি 100% রেডিমেড প্যান্ট পাজামার মতো করে তৈরি করতে। আপনারা কাইন্ডলি জানাবেন এটার আউটলুক দেখে যে এটা রেডিমেড প্যান্ট পাজামার মতো হয়েছে কিনা। আমি এটার পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কিভাবে আমি ড্রেসটার কাটিং থেকে মেকিং পর্যন্ত ফিনিশিং পর্যন্ত কিভাবে মেক করার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি এই প্যান্ট পাজামাগুলো মূলত আমি আমার বিজনেস পারপাসে সেলাই করে থাকি। ইদানিং আমি আমার পেজে বেশ কিছু প্যান্ট পাজামা সেল করছি। এখানে সবচেয়ে বড় যেই ফ্যাসিলিটিসটা হলো সেটা হচ্ছে কাস্টমার কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার, যে কোনো ডিজাইন, যে কোনো সাইজের পছন্দ মতো তাদের ডিজাইন দিয়ে আমার এখান থেকে মেক করে নিতে পারছে, যেটা চাইলেই মার্কেট থেকে করা পসিবল না। তো যেহেতু কাস্টমাইজ ডিজাইন করে আমি বানাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই কোয়ালিটি 100% আমরা মেনটেন করি। আর রেডিমেড প্যান্ট পাজামার দেখা যাবে যে সেলাই ফিনিশিং ভালো থাকলে অনেক সময় ম্যাটেরিয়ালটা ভালো থাকে না, মানে কাপড়টা ভালো থাকে না। আবার কাপড় ভালো থাকলে দেখা যায় যে অনেক সময় সাইজে মিলছে না। তো এই সব কিছু মেনটেন করার জন্য হ্যাঁ, অবশ্য টেইলর থেকেও চাইলেও আপনি আপনার পছন্দ মতো মেক করতে পারবেন। সেক্ষেত্রে টেইলরের মজুরি যেটা দিতে হবে সেটা দিয়ে আমার মনে হয় যে 2টা প্যান্ট পাজামা রেডিমেড কেনা যাবে। তো আমার এখানে চাইলেই রিজনেবল প্রাইসের মধ্যে কমপ্লিট নিজের পছন্দ মতো প্যান্ট পাজামা বানিয়ে নিতে পারছেন আপনারা। সো ওভারঅল প্যান্ট পাজামাটা কীরকম হয়েছে আশা করছি জানাবেন। আর এটার ফুল ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের আসলে আমার ড্রেস মেকিং ভিডিওগুলো আপনারা এত বেশি পছন্দ করেছেন, তো ইদানিং আমি চেষ্টা করি যে আমি যাই করি না কেন একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে। এটা আমাকে আসলে আমার নিজের কাজের স্পিডটা বাড়ায়। যখন দেখি আপনারা পছন্দ করেন তখন আমার কাজের স্পিডটা বেড়ে যায় আসলে। তো এইভাবেই আমি আসলে কাজ করার ট্রাই করছি। সো এই প্যান্ট পাজামাটা দেখে জানাবেন যে কেমন হলো। আর কেউ যদি এ ধরনের প্যান্ট অর্ডার করতে চান সেক্ষেত্রে আমার পেজ ইটস মৌতে যেয়ে কিন্তু আপনারা এই প্যান্ট পাজামাগুলো অর্ডার করতে পারেন। ওভারঅল কেমন হলো পাজামাটার আউটলুক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।